গুড মর্নিং বন্ধুরা, একদম মানে একটা সুন্দর সকালে শুভেচ্ছা সবাইকে। আজকে গুড ফ্রাইডের হলিডেতে ছুটির দিনে আমরা যারা ওয়ার্কিং ওমেন বলো আর ওয়ার্কিং ম্যান বলো, সবার কাছে একটা ছুটির দিন মানে মানে তীব্র গরমের দিনে এক পশলা বৃষ্টির মতো। কিন্তু আমার কাজ করতে ভালো লাগে, তোমরা সবাই জানো। তো আজকে বেরিয়ে পড়েছি, এই যে ঘর থেকে সবাই বেরোচ্ছি, বেরিয়ে পড়েছি একটু যাবো অন্য জায়গায়, সারা দিনটা কাটবে এইভাবে। শুধু নিজের জন্য না, অপরের জন্যও কাজ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো সাথে একদম সকাল সকাল। আর হ্যাঁ, তোমরা এই ছুটির দিনটা সুন্দরভাবে এনজয় করো, ঠিক আছে? যারা কাজ করো তারা ঘরের কাজ তো করতেই হয়, বলো ঘরের কাজ না করলে কি করে হবে? খেতে হলে কাজ করতে হবে, প্লাস বাড়ির বাচ্চা বর, আর যারা ছেলেরা আছো তারা বউ বাচ্চা নিয়ে একটুখানি বেরিয়ে আসবে ছুটির দিন। তাই চলো সাথে থাকো। এই যে দেখো না, একটা পুচু, ওর কি কাজের বিরাম আছে ছুটির দিনে? এই যে পড়তে চলেছে, মামা শ্বশুরের নাতি। চলো বেরিয়েই দেখো না, পাশেই একদম আমার জায়ের বাপের বাড়ি। এই যে আমার বাড়ির একদম পাশেই কি সুন্দর মাধবীলতার গাছ হয়েছে, আমিও লাগিয়েছিলাম, কিন্তু এগুলো নাকি অনেক দূর শেকড় চলে যায়, তাই খুব নাকি অসুবিধে হয়। তাই আমার শখের গাছটাগুলো তো নষ্ট করে দিল, তো দেখে আর পারলাম না। এই গাছটা সবাই পারলে গেটের ধারে লাগাবে, খুব সুন্দর দেখতে, যেমন গন্ধও সেরকম। আর এবছর তো জানি সবার গাছে খুব মুকুল হয়েছে, সব গাছগুলো মুকুলে ভরে গেছে। ঠিক আছে চলো, অনেক কাজ আছে, এমনিতেই আমার লেট হয়ে গেছে। চলো দেখা হচ্ছে সারা দিন একদম হুল্লোড় নিয়ে তোমাদের সাথে। রোজ সকালে আমি সব কিছু নতুন করে দেখি, একই রাস্তায় একই চেনা সব কিছু, সব যেন নতুন। মানে এরকম করে দেখো, রোজ বাঁচার ইচ্ছেটা আরও ভালো লাগবে। এই দেখো বেলগাছটা কীরকম, আমার মানে যাওয়ার রোজ রাস্তা, পাতা নেই, ফলগুলো কত অসাধারণ লাগছে দেখো। এই করতে করতেই দিন কাটে, তাই আমি এত হাসি খুশি, এত ফ্রিলি থাকি। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে নয়, আমাদের মিলনের রাস্তার ধারে। দেখো রাস্তার ধার থেকে একদম বাজার শুরু হয়ে গেছে, শুক্রবার করে বাজার বসে। এই যে যাওয়ার পথে থাকুক আমার ভিডিওতে আমার এগুলো একদম রাস্তার ধার থেকেই দেখো। চলো, বাজারটা কতদিনের হবে আমার জানা নেই, তবে অবশ্যই 80 বছরের তো বেশি হবে, কারণ এখানের যে পুজোটা, দুর্গা পুজোটা এবছর 80 বছর, সেই জন্য তার মানে হাটটাও এরকম হবে। এতদিন আগের হাট, কত ফুলের চারা, সময় পায় না বলে এখন চারাগুলো সেরকম কেনা হয় না। আবার দাদা চারা কিনতে আসবো, অনেকগুলো জবা মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যায়, ঠিক বলেছেন। এই বেল ফুলের চারার কি দাম আছে দাদা? এই যে এই ফুলটা, ও এটা টগর ফুল? হ্যাঁ, আগের যেটা নিয়ে গেছিলাম দারুণ, এখনো মানে ফুল হয় একটা দুটো, কিন্তু আগের মতো নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো গাছপালা দেখে আমি আটকে গেছি, গাছপালা দেখে আটকে পড়েছি। কিরকম হাট দেখো, ঘরোয়া সবজি। এই যে দেখো, কার কি পছন্দ দেখে নাও। এগুলো তো গেল, এগুলো তো গেল রাস্তার ছবি। হ্যাঁ, মেন যে বাজার সেটাই যে ভেতরে। ছুটির দিন ভেবেছিলাম আজকে একটু বাজারেই ঢুকবো, কিন্তু কাজ পড়ে গেছে, যেতে হচ্ছে আমাকে অন্য জায়গায় সারাদিনের হুল্লোড় নিয়ে। এই দেখো, ঠিক আছে? কি বলে, ইচ্ছে হচ্ছে যে বাজারে চলে আসি, টাটকা টাটকা সবজি কিনি। দেখো আমাকে না দেখে দেখো কি সুন্দর হাট। এরকম যারা গ্রামে থাকো জানো, এরকম বাজার নিশ্চয়ই দেখেছো। আর যারা শহরে থাকে এরকম স্টলে খোপে খোপে না বাজারে, এরকম একবার কোথাও যদি বাজার পায় তো চলে আসবে, তার মজা। চলে আসলাম এই করতে করতে আমার বাস স্ট্যান্ড। এইখান থেকে রোজ আমার স্কুলে যাওয়া, এই যে বটগাছ, এই দেখো হলদিয়া 2 কিলোমিটার। আমি দাঁড়াই, বাস এসে, এই যে বলতে বলতে আমার বাস এসে গেছে। এই যে দেখা হচ্ছে, চলতে থাকো সারা দিন আমার সাথে। পড়েছি আমার এখান থেকে, যে বেশি লোকজন নেই বাসের মধ্যে এখন। এই যে ফাঁকা প্রায় করে যাবে, বাসে উঠে পড়েছি। বাসের বাতাসে কি শুনতে পাবে জানি না, তবে আমি যাচ্ছি আমার একটা কাজে। আমি এখন জানো তোমরা হেলথ নিয়ে, মানে বলাই হয়নি তোমাদেরকে, নিজের শরীর খারাপ হয়েছিল বলে একটা হেলথের সঙ্গে যুক্ত হয়েছি, তাই যাচ্ছি অনেক মানুষকে কী করে সুস্থ রাখা যায়। নিজেও ভালো আছি, তাই এই সুস্থ। এই দেখো আমার বাটনটা দেখো, ওয়েলনেস কোচ এখন আমি একজন।
তাই চললাম বাসে। আমার ওখান থেকে বাস স্ট্যান্ড প্রায়, তাই বাসটা খালি আছে, ভরে যাবে। দেখো এই যে সব রাস্তাঘাট, ভালো লাগছে এরকম। অনেকটাই চলে এসেছি। এই দেখো বাসটা তখন খালি দেখেছিলাম, এখন দেখো বাসটা পড়ে গেছে, অনেকে নেমে গেলে। এটা তো নন্দকুমার স্টপেজ। এই যে গোলপাড়, এখান থেকে একদিকে এই যে মেছাদা যাচ্ছে, ওদিকে তমলুক যাচ্ছে, এদিকে দীঘা, আর ওদিকে তো আমার হলদিয়া চৌরাস্তার মোড়। বাস ছাড়লো, চলো সাথে অনেকটা যাবো এখনো, চলো। এসেছি যেখানে আসার কথা ছিল, বললাম যে আমি যে ওয়েলনেস নিয়ে কাজ করছি নিজেকে ভালো রাখতে, তাই একটু চেক আপে এসেছি। ওইটা কমেছে, তোমরা বুঝতেই পারছো। এসে দেখো আমি একটু লেটেই আসলাম, অনেকে চলে গেছে। কত মানুষে এখানে এসে সুস্থ আছে, যারা ডাক্তার দেখিয়ে দেখিয়ে হাল্লা হয়ে পড়েছিল। এই যে আমার টি খাচ্ছি, গ্রিন টি হলেও নাম হলেও ওটা কিন্তু গ্রিন টি নয়, আমাদেরই একটা মানে কি বলবো হেলথ ড্রিঙ্ক। কি অসাধারণ জিনিস, আমি বলে বোঝাতে পারবো না। এরা সবাইয়ের মুখে হাসি, যাদের মুখে একটু হাসি বলতে ছিল না, মানে রোগে শোকে জর্জরিত। মেনলি এসেছে আমার স্কুলের এই যে স্টুডেন্টসের মা, দেখো কতটা ওভারওয়েট আছে। ওই এসেছে আমার ছুটির দিন বলে, ওকেই নিয়ে এসেছি।